প্রথমে আমি একটি স্লিপ নট করব। স্লিপ নট করে আমি সেই নটটির মাঝখানে আমি হুকটিকে ঢুকিয়ে তারপর একটি প্যাঁচ দিব। প্যাঁচ দেওয়ার পর আমি যে কালো গোল অংশটি বা বৃত্তটি করে রেখেছি সেখান থেকে আমি একটি ডাবল ক্রোশেট করব, মানে আমি 3বার সিঙ্গেল ক্রোশেট করে তারপর সবগুলিকে আমি একসঙ্গে জয়েন্ট করে দিব। এখানে দেখেন 4টি লুপ হয়েছে। 4টি লুপকে একসঙ্গে জয়েন্ট করে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। করে আমি 2টি চেন করে নিলাম। আমি আরেকটি করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি এইভাবে করে সিঙ্গেল ক্রোশেট করব। একই চেন থেকে আমি 3বার সিঙ্গেল ক্রোশেট করে 4টি লুপ হবে একসঙ্গে জয়েন্ট করে দিব। জয়েন্ট করে আমি 2টি চেন করব। 2টি চেন করে আমি আবার পরের স্টিচে কাজ করব। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে কাজগুলি করতেছি। আমি একই চেন থেকে 3বার সিঙ্গেল ক্রোশেট করে তারপর 4টি লুপ হবে। 4টি লুপকে আমি একসঙ্গে জয়েন্ট করে দিব। জয়েন্ট করে আমি 2টি চেন করব। 2টি চেন করে তারপর আমি আবার পরের চেনে কাজ করব। এইভাবে একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করলে আমার এখানে 16টি পাপড়ির মতো হবে। আমি একটি ফুল করব। এটি মাঝখানে কালো দিয়েছি আর সাইডে লাল পাপড়ি। এখানে 16টি পাপড়ি হবে। 16টি পাপড়ি হয়ে একটি ফুল হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিব। এই দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে। আমি লাস্টে আরেকটি করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে একই চেন থেকে 3টি সিঙ্গেল ক্রোশেট করে তারপর আমি একসঙ্গে জয়েন্ট করে একটি ডাবল ক্রোশেট করে দিব। করে তারপর এই 4টি লুপ হয়েছে। দেখেন 4টি লুপ হওয়াতে আমি একসঙ্গে জয়েন্ট করে দিলাম। এখন 2টি চেন করলাম। করে আমি যে প্রথমে যে পাপড়িটি করেছিলাম সেখানেই আমি জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে একটি এক্সট্রা চেন করে আমি একটু টেনে টাইট করে এখন সুতাটিকে কেটে দিব। দেখেন ফুলটি কত সুন্দর হয়েছে।